ঠাকুর দেখতে যেয়ে যে আমরা এতটা বিপদের মধ্যে পড়ে যাবো যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। দিনটা ছিল গত নবমী, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামতে ওই সন্ধে হয়ে গেছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। পুরো রাস্তাটা ভালোই যাচ্ছিল, ওই একটু আধটু ভিড় ছিল। তারপরে যখন আমরা গড়বাতে পার হয়ে ধাদিকার ব্রিজটা উঠি, ওখান থেকে শুরু হয় প্রচন্ড রাস্তা জ্যাম আর ভিড়। ভিডিওটাতে দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল। যেহেতু দিনটা ছিল গত নবমী, তারপরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভিড় কাটিয়ে অবশেষে বাইক রেখে হাঁটতে লাগলাম। এখান থেকে এখনো প্রায় 5 থেকে 600 মিটার যেতে হবে। আর যাই হোক, এখান থেকে সেই রকম গাড়ি বা মোটরসাইকেল পারাপার হতে দেয়। আর নবমীর দিনে তোমরা যারা যারা গিয়েছিলে তারা তো জানো যে সেদিনটা কতটা ভিড় ছিল। তারপরে যাবার পথে এই একটা প্যান্ডেল দেখতে পেলাম। তারপরে বেশ কিছুক্ষণ হাঁটার পরে অবশেষে পৌঁছালাম। আর এখানে এসে তো এত মানুষ দেখে আমি একদম অবাক হয়ে গেছি। এরপরে সবাই বললো প্যান্ডেলটার ভিতরে একবার ঢুক, তাই আমরাও লাইন দিয়ে দিলাম। এত ভিড়, বিশ্বাস করো একদম নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এত ভিড় আমি তো জীবনে প্রথমবার দেখি। তারপর অনেক ঠেলাঠেলি করার পর আমরাও ভিতরে প্রবেশ করলাম। এরপরে ঢুকলাম মণ্ডপের ভিতর, আর এখানেও প্রচন্ড ভিড়। তারপরে কোন রকমে মা দুর্গার 2-1টা ফটো আর ভিডিও নিয়ে বাইরে বেরিয়ে এলাম। এবার শান্তি। এখানে এত গরম কোনো বলার নেই। আর তোমরা যারা যারা ধারিকাতে নীলকণ্ঠধাম মন্দির দেখতে এসেছিলে অবশ্যই কমেন্টে জানিয়ে।